যদি তাদেরকে দাজ্জালকে অনুসরণ করতে হয় তাহলে ইহুদিদেরকে একটা রাষ্ট্র গঠন করতে হবে এবং সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করতে হবে। তারা কি রাষ্ট্র গঠন করেছে? করে নাই। কত সালে করেছে? 1948 সালে করেছে। এবার আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি তাদেরকে ওইখান থেকে বিশ্ব শাসন করতে হয় তাহলে বিশ্বের প্রত্যেকটা দেশের রাজনীতি ওখান থেকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বের প্রত্যেকটা দেশের অর্থনীতি, ব্যাংকিং সিস্টেম ওখান থেকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বের প্রত্যেকটা মিডিয়া ওদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বের অস্ত্র শস্ত্র ওদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বের প্রযুক্তি ওদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্বের সব এই যে মুসলিম দেশগুলো আছে ওদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনি বলেন, এই পয়েন্টগুলো কি তারা নিয়ন্ত্রণ করছে? তারা কি জেরুজালেম থেকে বা আমেরিকা থেকে, পশ্চিমা সভ্যতা থেকে এরা সবাই একসাথে মিলে সারা বিশ্বের রাজনীতি কি নিয়ন্ত্রণ করছে না? তারা কি জাতিসংঘ তৈরি করেনি এবং তার আওতায় তারা সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে না? তারা কি বিশ্বের প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করছে না? সারা বিশ্বের প্রতিটা জায়গায়, প্রতিটা দেশ, প্রতিটা শহর, প্রতিটা গ্রামে সুদ আর সুদ ছড়িয়ে দেয়নি? তারা বিশ্বের প্রত্যেকটা মিডিয়া নিয়ন্ত্রণ করে না? প্রত্যেকটা মিডিয়ায় নোংরামি, পর্নোগ্রাফি, অশ্লীলতা, বেহায়াপন আর ইসলাম বিরোধী জিনিসপত্র প্রচার করে না? দিনকে রাত, রাতকে দিন বানায় না? ভালোকে মন্দ, মন্দকে ভালো বানায় না? তারা মুসলিমদেরকে জঙ্গি বানায়নি? তারা আমাদেরকে সন্ত্রাসী বানায়নি? তারা নিয়ন্ত্রণ করছে মিডিয়া। সারা বিশ্বের প্রযুক্তি তারা নিয়ন্ত্রণ করছে না? আপনার হাতে স্মার্টফোন ওই যে বাজলো একটু আগে, তার মানে এই যে আপনি কোথায় আছেন সে এখন জানে, আমি কোথায় লেকচার দিচ্ছি এবং কি লেকচার দিচ্ছি সেটাও সে জানে, আপনার বেডরুমে আপনি কি করছেন সেটাও তারা জানে। স্যাটেলাইট ওদের হাতে, আপনি একটা পথ ওদের এই চক্রের বাইরে যেতে পারবেন না। এমনভাবে তারা আপনাকে গ্রাস করেছে, আপনার প্রতিটা মুভমেন্ট তারা আপনাকে ফলো করছে, আপনি কোথাও যেতে পারবেন না। আপনি কি ভাবছেন এগুলো সব এমনি এমনি হয়ে গেছে? এগুলো কোনোটা এমনি এমনি হয়নি। তারা বিশ্বের প্রযুক্তি নিয়ন্ত্রণ করছে। সামনে এমন প্রযুক্তি আসবে, এ তো অবাক হওয়ার কিছু নাই। যদি কয়েকদিন পর দেখেন যে ওরা এমন ডিভাইস বের করেছে যে আপনার বডি আপনার সাথে কথা বলছে, অবাক হওয়ার কিছু নাই। যদি আপনারা শোনেন কিয়ামতের মাঠে, যদি শোনেন কিয়ামতের মাঠে, সব তো স্পষ্ট হয়ে যাবে, হবে না? কিয়ামতের মাঠে যদি শোনেন এই করোনা ভাইরাসটা মানুষের সৃষ্টি করা ভাইরাস, অবাক হবেন না। আপনি অবাক হতে পারেন, আমি অবাক হব না। যদি আপনি শোনেন কিয়ামতের মাঠে যে এর পিছনেও ওদের হাত আছে, আপনি অবাক হতে পারেন, আমি অবাক হব না। যে সামনে এমন প্রযুক্তি আসবে যে প্রযুক্তিগুলো আপনাদের কল্পনার বাইরে। তবে এটাও বলছি, এই প্রযুক্তিগুলো আসার পরে একটা সময় আসবে যখন প্রযুক্তি বলে কিছুই থাকবে না। কোনো স্মার্টফোন, কোনো ইলেকট্রিসিটি, কোনো ওই যে আপনার ল্যাপটপ, ইন্টারনেট কিছুই থাকবে না, সব ডিস্ট্রয়েড হয়ে যাবে। অনেকে আপনাকে বলতে পারে যে এগুলো বাজে কথা, আমাদের সামনে এখন হাজার হাজার বছর পড়ে আছে। আমরা তাদের সামনে শুধু এতটুকু বলি যে জাস্ট ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন আর দেখেন। আমরা হিসাব মিলে যাচ্ছে যে জেরুজালেম থেকে দাজ্জাল বের হবে, ইহুদিরা সেখানে চলে আসছে, এটা মিলে গেল। ইহুদিদেরকে একটা রাষ্ট্র গঠন করতে হবে, সেটাও তারা করে ফেলেছে এবং সেখান থেকে তারা পৃথিবীর অর্থনীতি, রাজনীতি, সব কিছু, মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, ব্যাংকিং সিস্টেম সব নিয়ন্ত্রণ করছে আমাদের চোখের সামনেই, কিন্তু আমরা কিছু করতে পারিনি, এখনও পারছি না। তার মানে মাসিহুদ দাজ্জালের আগমনের সময়টা খুব কাছাকাছি চলে এসেছে। এটা বোঝার জন্যে পিএইচডি করার কোনো দরকার নেই। এটা শুধু তারাই বুঝতে পারবে না যারা ভিতর থেকে অন্ধ। হোক দাড়ি টুপি পাগড়ি যত বড়ই থাক, মানুষ ভিতর থেকে অন্ধ থাকতে পারে। অনেক ভাই আছেন যারা বাহ্যিক লেবাসে এত পরহেজগার মনে হয় না, কিন্তু ভিতরটা অনেক বেশি ইন্টেলেকচুয়াল। তারা বুঝতে পারছেন সামনে কি হতে যাচ্ছে। এই হচ্ছে ইসরায়েলের অবস্থা। এবং এই পশ্চিমা সভ্যতা এবং এদের যে সঙ্গী সাথীরা আছে, এরা সবাই এখন ঐক্যবদ্ধভাবে পুরো বিশ্বে মুসলিমদেরকে দমন, পীড়ন আর নিপীড়ন চালানোর জন্য ব্যস্ত। বিশ্বের যে কোনো প্রান্তে তাকাবেন সেখানেই দেখবেন মুসলিমদের রক্ত। কাশ্মীরের দিকে তাকায় দেখেন, সেখানে মুসলিম নিধন হচ্ছে। সেখানে টেকনোলজি এবং ইন্টারনেট বন্ধ করে দিয়ে যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে। মা বোনদেরকে রেপ যে কত করা হচ্ছে আল্লাহ ভালো জানেন, এটা আল্লাহ জানেন ভালো। আপনারা কিয়ামতের মাঠে এটা দেখতে পারবেন। তারা মনে করেছে এইভাবে যদি সবগুলোকে এক জায়গায় বন্ধ করে আমরা ধ্বংসলীলা চালাই তাহলে মনে হয় ইসলাম মিটে যাবে। তাদের এই ধারণা ঠিক নয়। ইসলাম এমন একটা শেকড়ের নাম যে শেকড়টা কখনো কেটে ফেলা যায় না। গাছের একটা শেকড় কাটবেন আর 10টা শেকড় বের হবে ইনশাআল্লাহ। এই কাশ্মীরের দিকে তাকায় দেখেন, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, দীর্ঘ 16-17 বছর থেকে তারা সেখানে ধ্বংসলীলা চালাচ্ছে না।
বোম মারছে না, নারী শিশুদেরকে হত্যা করছে না, কেউ ওদেরকে জঙ্গি বলে না, কেউ ওদেরকে সন্ত্রাসী বলে না। যখন তারা প্রতিহত করার জন্য সামান্য কিছু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায় তখন এদেরকে মানুষ জঙ্গি বলে। আর আমাদের মিডিয়াগুলা সুবহানাল্লাহ, একটা সময় পর্যন্ত, এই যে তালেবানদের কথাই বলছি, একটা সময় পর্যন্ত এদেরকে বলতো এরা জঙ্গি 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 ইত্যাদি। আমি ওদের পক্ষের লোক না, আমি ওদের গ্রুপের কোনো সদস্যও না, আমি সত্যটুকু বলছি। একটা সময় পর্যন্ত ওদেরকে মানুষ জঙ্গি জঙ্গি বলে পেপার পত্রিকা সয়লাভ করে দিল। যেই আমেরিকা ওদের সামনে চুক্তিবদ্ধ হলো, আমেরিকা যখন তার হাঁটু গেড়ে দিল যে আর পারছি না বাবা, এখন শান্তি চুক্তিতে আয়, 17 বছর ধরে ওদের সাথে যুদ্ধ করে পারলো না, পারছে, শেষে শান্তি চুক্তি করতে আসলো না, তখন আমাদের মিডিয়াগুলো, আমাদের সেকুলার মিডিয়াগুলো বললো এরা হচ্ছে যোদ্ধা, তালেবান যোদ্ধা, আর জঙ্গি বলে না।